গোবিন্দভোগ চালটা আর কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা হবে। দারুণ। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম উনুন পাড়ে। আর বাড়িতে এসছে দীপা। আমার একটু ইচ্ছা হলো, অনেকদিন তো বাড়িতে পোলাও হয় না, সেই জন্য ইচ্ছা হলো একটু চিকেন পোলাও বানাতে। একটু খাওয়ানো যাবে আর বাড়ির সকলেও খেতে পারবে। চিকেন পোলাওটা আমি খুব ইজি ভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো সেই জন্য চলে এসেছি উনুন পাড়ে। আর যা যা উপকরণ লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি, এক এক করে দেখাবো কি কি উপকরণ লাগবে আর কিভাবে আমি রেসিপিটা বানাই। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব। তো কড়াইটা এখনো গরম হয়নি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব কড়াইতে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জয়িত্রী, আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শামরিচ, আর দিচ্ছি একটু গোটা জিরে। এই গোটা মশলাটা একটু ভেজে নিচ্ছি। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে আরো বেশ কিছু মশলা দিয়ে দেব। সেটা হলো, এখানে আছে জিরে, আদা আর দুটো শুকনো লঙ্কা একসাথে বাটা আছে। তো এই মশলাটা এবার দিয়ে দেব। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। আমি শুধু মশলার জন্যই দিয়েছি, এখনো চিকেনের জন্য আমি ওটা পরে লবণটা দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব একটু গোলমরিচ গুঁড়ো। এটাতে টেস্টটা একটু ভালো হবে, তো সেই জন্য আমি দিচ্ছি। তো ঝাল যারা কম খাবেন তারা একরকম ঝাল দিলেই হবে। এটা শুনতে সে কখন থেকে ইচ্ছা করছে না মাম্মা। পালিয়েছে। মশলাটা আমার কিছুটা কষানো হয়ে গেছে, আজ আর পুরোপুরি ভালো করে কষাচ্ছি না। তো চিকেনটা দেওয়ার পর আমি ভালো করে আবার কষিয়ে নেব। আর আজকে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখিনি, তো এই যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে। এই চিকেনটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি চিকেনের জন্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে চিকেনটাকে আমি
ভালো করে কষিয়ে নেব যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আজকের পোলাওটা আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এটা কিন্তু বাসমতি চাল দিয়েও বানানো যায়, তবে পোলাও তো তো সেই জন্য আমি ভাবলাম যে গোবিন্দভোগ চালটা দিয়ে বানাই। এই যে চালটা আমি এবার ভালো করে ধুয়ে নেব। এটা আমি আর আগে থেকে ভিজিয়ে রাখিনি, যদি বাসমতি চাল হতো তাহলে আগে ভিজিয়ে রাখতাম। তো গোবিন্দভোগ চাল বলে আমি সাথে সাথেই ধুয়ে নেব, ধুয়ে জলটা ঝরিয়ে নেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। চিকেনটার সাথে চালটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা পোলাও হচ্ছে, জলটা মেপে দিতে হবে, পরিমাণ মতোই দিতে হবে। মা জলটা দাও। কবাটি দেব? এখানে 3 বাটি চাল নিয়েছি, তো তুমি 6 বাটি জল দিয়ে দাও। গোবিন্দভোগ চাল তো 6 বাটি থেকে একটু কম নিলেও হবে। মুরগা পরিমাণ মতো জল তো দিয়ে দিয়েছি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসে তো লবণ দেওয়া আছে, চালের জন্য আর আলাদা করে আমি লবণ দিলাম না, তখন একটু বেশি দিয়েছি পরিমাণে, সেই জন্য আমি এবার ঢাকা দিয়ে দেব। লবণটা আর দিচ্ছি না, লাগবে না, মানে মাংস দেওয়া আছে হবে, থাকবে। আমি 2 মিনিট এবার একটু বেশি আঁচে একটু হতে দেব। তারপর আমি এই যে একটা খড়ি আমি তুলে নিয়েছি, 2 মিনিট একটু ওয়েট করে তারপর আমি এই খড়িটাও তুলে নেব। একটু কম আঁচে হতে দিতে হবে, একটু দমে হবে। এবার ঠিক আছে। তাড়াতাড়ি চলে আসবে। এবার আমি ঢাকনাটা একটু খুলে দেখব, দেখে একটু নেড়ে দেব। এই যে অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে। জলটা যতটা আছে জলটা টেনে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, আর একদম ঝরঝরে হয়ে যাবে। তো পোলাওটা তো প্রায় হয়ে এসছে আমি বললাম। এই অবস্থাতে আমি একটু চিনি দেব, অল্প একটুই দেব। তো আমরা তো বানাচ্ছি পোলাও, এই যে অল্প একটু, একদম অল্প পরিমাণে দিলাম, এটা না দিলেও হতো। তো বাসন্তী পোলাও বলে কথা, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দেব ধনে পাতা। আর বাসন্তী পোলাওয়ে এই যে চিকেনের যে রংটা, হলুদ কালারটা, তো সেটা এসছে, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। এই যে উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। আর দেব সামান্য একটু ঘি। এই যে পরিমাণ মতো সামান্য একটুই দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই। একটু ঘি দিয়ে দিলাম। তো আমাদের পোলাওয়ে আর কিচ্ছু দেওয়ার নেই, আর কোনো উপকরণ দেব না, সব উপকরণ দেওয়া হয়ে গেল। আর পোলাওটাও কিন্তু হয়ে গেছে, আমি সামান্য, আর আমাদের পোলাওটাও কিন্তু হয়ে গেছে, আমি আর জাল দেব না। তো এই যে একদম জলটা টেনে নিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। তো শুধু আমি এই ধনেপাতা, মিষ্টি আর ঘিটা একটু মিশিয়ে নেব হালকা, তারপর একটুখানি রেখে দিলে পোলাওটা তো এমনিই ঝরঝরে হয়েছে, তো আরো ঝরঝরে হয়ে যাবে।
আর এই যে চালটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে ধরো মা, ধরো। এই তো এটাতে অনেকগুলো হয়ে যাবে। সুন্দর। কিছু বলছো? আমাদের রান্না বাড়া হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করে নেবো সবাই মিলে। আমার সোনা খায় নাকি দেখি, এখানটা দিয়ে দিই। অনেকদিন পরে আমরা কলা পাতায় খাচ্ছি, আর কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা। অনেক ছোটবেলায় একবার খেয়েছিলাম পদ্ম পাতায়, কিন্তু হচ্ছে তাতেও খেতে খুব ভালো লাগে। তো বাবা কলা পাতা কেটে নিয়ে এসছে, সবাই মিলে কলা পাতায় খাবো বলে। তো এই যে আমি, বাবা, মা, তিথি তো ওইভাবে বসে বসে থালায় খাচ্ছি। আমি নিচু হয়ে খেতে পারলাম না, তো সেই কারণে আমাকে এই যে থালায় খেতে হচ্ছে। কলা পাতায় আর খেতে পারলাম না। অনুষ্ঠান বাড়িতে দেয় তো থালার মধ্যে কলা পাতা গোল করে। হ্যাঁ, যে খিচুড়িটা গরম খিচুড়ি দেওয়া হয় কালার চেঞ্জ হয়ে যায়। দারুণ খেয়েছে, খাচ্ছি। দারুণ হচ্ছে রান্নাটা আজকে। এই যে দেখুন, সবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার আগে সবাই বসেছিল, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে উঠে যেতে বললাম। আমারও প্রায় হয়ে গেছে। আমি ভাত বেশি নিয়ে বসে পড়েছি, মানে বৌদি দিয়েছে, আমি আর খেয়াল করিনি বসার সময়। সে ভাত এত কে খেতে পারি বলুন? তো যে কটা খাওয়া সেগুলো খেলাম। আমি জানি না খেতে হবে। দারুণ হয়েছিল, দারুণ সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর গরম গরম খাবেন, খুব সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি কালকে।